জুলাই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ঐক্যটা এখানে সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যটা সৃষ্টি হয়েছিল একটা কমন এনিমিকে সামনে রেখে। দীর্ঘদিন 15 বছরের বেশি সময় ধরে তাদের যে অত্যাচার, অন্যায়, নিষ্পেষণ, তার বিরুদ্ধে জনগণের যে বিস্ফোরণ, সেখানে রাজনৈতিক শক্তিগুলো একটা ছায়া এসে দাঁড়িয়েছে এবং এটা একটা দীর্ঘ লড়াই সংগ্রামের ফলাফল এবং চরম আত্মত্যাগের ফলাফল। এখানে ঐক্য তৈরি হয়েছিল আবেগের একটা বন্ধন, কিন্তু এইটাকে পুঁজি করে পরবর্তীতে জুলাই পরবর্তীতে আমরা দেখলাম যে একটা নব্য শ্রেণী তৈরি হলো, যারা মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল, ঠিক তারাও একইভাবে জুলাইয়ের যে জনগণের যে অর্জন, জনগণের যে উত্থান, সেটাকে তারা তাদের পকেটে কুক্ষিগত করতে চায়। যখন আপনি একটা সামষ্টিক অর্জনকে নিজের পক্ষে কুক্ষিগত করতে চাবেন, তখন কিন্তু এমনিতেই একটা বিভাজনের পরিবেশ তৈরি হয় এবং এই বিভক্তি এবং বিভাজনের পরিবেশ তারা তৈরি করেছে যারা আজকে জুলাইয়ের তথাকথিত মাস্টার মাইন্ড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, সেটা ফর্মালি কিংবা ইনফর্মাল। ফলে আজকে যখন এই পরিবেশ, আমরা একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটা বড় অংশের মানুষের আকাঙ্ক্ষা ছিল শেখ হাসিনার পতনের পাশাপাশি শেখ হাসিনার যে ব্যবস্থা, যে হাসিনাগিরি, সেই হাসিনাগিরিরও একটা পরিবর্তন ঘটবে। এখন জুলাই পরবর্তীতে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করে নাই, যারা আসলে ফ্যাসিবাদের বিপরীতে নিজের একটা ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছে মনে মনে, তাদের সাথে তো আসলে গণতন্ত্রকামীদের ঐক্য সম্ভব না। ফলে লড়াইটা ঐক্য হইতে গেলে একটা চিন্তার ঐক্য হইতে হয়, একটা রাজনৈতিক দর্শনের ঐক্য হইতে হয়, কর্মেরও ঐক্য থাকতে হয়, সংস্কৃতির ঐক্য থাকতে হয়। এখন মননে মগজে ব্যবহারিক চর্চায় যাদের ফ্যাসিবাদ, যাদের হাসিনাগিরি, তার সাথে গণতান্ত্রিক শক্তি তো আসলে কোনোভাবেই মিল হওয়া সম্ভব না। ফলে আজকে এই পরিস্থিতি সৃষ্টির জন্য প্রধানত দায়ী যারা এখানে গণতন্ত্রের বিপরীতে পুরনো হাসিনার কায়দায় এখানে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে। ফলে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের যে রাজনৈতিক লড়াই, এই লড়াই এখনও চলমান আছে। রাষ্ট্রের ভিতরে ফ্যাসিবাদ এখনও কাঠামোগত আগে স্টাবলিশড আছে, সেটাকে ভাঙার যেমন লড়াই এখানে আমরা লড়ছি, একইভাবে এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যেও ফ্যাসিবাদ যারা নতুন করে জনগণের উপর চাপে দিতে চায়, যারা ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায়, যারা আগে মুক্তিযুদ্ধ বিরোধী বলে হামলাকে বৈধতা দিত, তারা ভিন্ন রূপে এসে এখন ভিন্ন পরিস্থিতিতে শাহবাগ বিরোধী বলে হামলা করে সেটাকে বৈধতা দিতে চায়, উল্লাস করতে চায়, মানুষের হত্যাকে মানুষের নিপীড়নকে, মানুষের উপরে নিপীড়নকে তারা মানুষের কাছে জাস্টিফাই করতে চায় বিভিন্নভাবে। তারাও আসলে ফ্যাসিবাদেরই পন্থায় হাঁটছেন। বলে আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা ফ্যাসিবাদের পন্থা থেকে সরে এসে গণতান্ত্রিক পন্থায় আসুন। যদি তারা গণতন্ত্রের পথে আসেন, তাহলে মাঠে গণতান্ত্রিক শক্তিগুলোর ভিতরে নিশ্চয়ই সে ঐক্য আবার নতুন করে তৈরি হবে। দেখুন, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদের একটা বড় সংগঠন। এখন তাদের অনেক জায়গায় অনেক ধরনের অকারেন্স, তাদের পরিচয় ব্যবহার করে অনেকে করছে, সেটা পরিচিত, প্রকাশিত। ফলে প্রকাশিত ঘটনা এটার একটা বিচার প্রক্রিয়ায় আসার সুযোগ থাকে এবং সেখানে কেউ পৃষ্ঠপোষকতা করছে কি না, সংগঠন যদি পৃষ্ঠপোষকতা করে, সংগঠন যদি কেউ হামলাকারীর পক্ষ নেয়, তাইলে সেই সংগঠনের বিরুদ্ধে আমরা অবশ্যই কথা বলব। কিন্তু আমরা প্রাথমিকভাবে বলবো যে কেউ যদি ছাত্রদলের পরিচয়ে তার দায়িত্বরত অবস্থায় কেউ যদি কোনো ভিন্ন শিক্ষার্থীর উপরে হামলা করে, যেমন তিতুমির কলেজের যে ঘটনাটা, সেটা যদি ছাত্রদলের হয়ে থাকে, আমরা এটা নিয়ে তদন্ত করার কথা বলেছি। আমরা বলেছি ছাত্রদলের যারা দায়িত্বশীল আছেন যেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, যদি সে আপনার দলের কেউ হয়ে থাকে, তার যদি কেউ হয়ে থাকে এবং সেটা যদি প্রকাশিত হয় এবং সে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাইলে আমরা তার বিরুদ্ধে কথা বলব। অর্থাৎ কিন্তু এবং একই সাথে আমরা এটাও বলবো যে ওই শিক্ষার্থীদের উপরে যারা হামলা করেছে, তারা যদি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তিতুমির কলেজের প্রশাসনের দায়িত্ব যারা হামলা করেছে তাদেরকে আগে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা একই কথা বলব। এখানে প্রথম কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের, দ্বিতীয় কাজ সংগঠনের। কিন্তু যদি সংগঠনের পরিচয়টাই অলিখিত থাকে, গুপ্ত থাকে, তাহলে তো এখানে সংগঠনের কোনো দায় থাকে না। এবং আমরা দেখছি যে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ক্ষেত্রে অন্যান্য সব রাজনৈতিক সংগঠন যখন উন্মুক্তভাবে রাজনীতিতে একটা নতুন শপথ নিয়ে, নতুন আহ্বান নিয়ে হাজির হচ্ছে, তখন তারা নানাভাবে সেটার পথে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে, মব সৃষ্টি করছে হলের ভিতরে, হলের বাইরে। এই যে আপনি জানেন যে গতকালকেও বা তারও আগে এখানে যখন মিছিল হয়েছে হামলার প্রতিবাদে, তখন বিভিন্ন জন ক্যাম্পাসের ভিতর থেকে, হলগুলোর ভিতর থেকে নানা ধরনের ধ্বনি তৈরি করেছে, উস্কানিমূলক পরিবেশ তৈরি করছে। ফলে এই ধরনের পরিবেশগুলো যারা তৈরি করছে, তারা আসলে গণতন্ত্রের জন্য, তারা গণতান্ত্রিক পন্থায় এটার সাথে সাংঘর্ষিক এবং এটা আসলে উদ্বেগজনক।